হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এর আগের দিনের ভ্লগটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাছ ধরতে যাব বলে সব রান্নাবান্না করে রেডি করছি। তো পরের দিন আমরা অবশ্য মাছ ধরতে গিয়েছিলাম, তার মাঝখানেই আবার চলে এসেছে 4 জুলাই, মানে আমেরিকার স্বাধীনতা দিবস। খুব সুন্দর একটি দিন। তো ভাবলাম এই ভ্লগটি আগে আপনাদের সঙ্গে শেয়ার করে এই ভ্লগটির পরেই মাছ ধরতে যাওয়ার ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। এরই মধ্যে আমাদের দুপুরের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে। তারপর একটু রেস্ট করে চলে এসেছি রান্নাঘরে। আজকের দিনটা যেহেতু আমেরিকার স্বাধীনতা দিবস, এই দিনটাতে বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ থাকে। খাবারের দোকানগুলো বিশেষ করে বন্ধ থাকে, যদিও কিছু কিছু দোকান ওই দুপুরবেলা অবধি খোলা থাকে, 2-3টে অবধি। বিকেলের দিকটাতে একেবারে বন্ধ হয়ে যায়। আর এই 4 জুলাইয়ের দিন সিয়াটেল ডাউনটাউনে ভীষণ বড় বাজির অনুষ্ঠান হয়। অনেক লোকজন এক জায়গায় হয়ে একেবারে মেলার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়। সেখানেই যাওয়ার জন্য খাবার দাবারও রেডি করে নিচ্ছি। আজকে বিকেলটা ভাবছি ওখানে গিয়ে একটু আমরা আনন্দ করব। আর এই দিনটাতে বাজির এত সুন্দর অনুষ্ঠান হয়, মনে হয় যেন মেলা হচ্ছে বা কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে। এত পরিমাণে লোকজন রাস্তাঘাট দিয়ে বেরিয়ে যায়, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমরা আজকে যাব লেক ইউনিয়নে, সিয়াটেল ডাউনটাউনে, যেখানে বাজির উৎসবটা ভীষণই ফেমাস। আর খাবার দাবারের দোকান বলতে তো ওই দিনকে কিছুই পাওয়া যায় না, যদিও 2-1টা ফুড ট্রাক ওখানে অ্যালাও করা হয়, কিন্তু সেগুলোতে ভীষণ লম্বা লাইন পড়ে আর খাবার দাবারের দাম হয় সেদিনকে আকাশ ছোঁয়া। এরপরেও আবার যে ধরনের খাবার দাবার পাওয়া যাবে সেটা আবার আমাদের পোষাবে না। তাই ভাবলাম আমি টুকটাক কিছু খাওয়ার জন্য খাবার দাবার সঙ্গে করে নিয়ে যাই। তো এর মধ্যে খাবার দাবার নিয়ে রেডিও হয়ে গেছি, সঙ্গে আবার একটু চাও নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার বেরোনো যাক। বাইরে প্রচণ্ড রোদ। সিয়াটেল ডাউনটাউনে লেক ইউনিয়নের ওপরেই এই বাজির অনুষ্ঠানটা হয়। প্রায় 20 মিনিট ধরে এক নাগারে বাজিগুলো ফুটতে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো চলুন সবাই মিলে আজকে আমরা সেখানেই যাই। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে দেখতে। গত বছর এরকম দিনে 1 সপ্তাহ হয়েছে আমি এসেছিলাম। 1 বছর 1 সপ্তাহ হতে গেল আজকে আমি আমেরিকা এসেছি। আমেরিকার স্বাধীনতা দিবস মানে এখানে ভীষণ বড় একটা আনন্দের দিন। লোকজনকে আর ঘরে দেখা যায় না, সব রাস্তাঘাটে বেরিয়ে আসে। আর এই দিনকে রাস্তাঘাটে কোথাও পার্কিং পাওয়া যায় না। দেখুন রাস্তা দুধার দিয়ে একেবারে ছোট্ট ছোট্ট ঝুলনের গাড়ির মতন গাড়িগুলো সাজানো রয়েছে। অবশেষে আমরা একটা পার্কিং পেয়েছি। এই দিনটিতে এরা এত আনন্দ করে কেন জানি না। আমাদের দেশে তো স্বাধীনতা দিবসে কখনো দেখিনি এরকম অনুষ্ঠান হয়। এখানে দেখুন ছোট থেকে বড়, বাচ্চা, বয়স্ক সবাই ভীষণ পরিমাণে আনন্দ করে, মজা করে। আর আমরা এর মধ্যে চলে এসেছি লেক ইউনিয়নের সামনে। এখানে আবার ভীষণ বড় সিকিউরিটি চেকিং রয়েছে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে লোকজন একত্রে হয়ে যায় বিকেলের দিকটাতে, তো সিকিউরিটি চেক ওই জায়গাটাতে হচ্ছিল। আর আমরা এখন চলে যাব লেক ইউনিয়নের কাছাকাছি। এই পার্কটা দেখছেন, এই পার্কটার নাম হচ্ছে গ্যাসওয়ার্ক পার্ক, ভীষণই ফেমাস। আর এই গ্যাসওয়ার্ক পার্কের আবার অনেক সুন্দর ইতিহাস আছে, অন্যদিন কোনো একটি ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখা যাচ্ছে কত মানুষজন, আরও যত বিকেল হবে তত কিন্তু মানুষজন বাড়তে থাকবে। সবাই বিকেল অবধি থাকার জন্য ব্যাগ ভাট্টা টেন্ট নিয়ে চলে এসেছে লেকের পাড়ে। আর আপনাদের বলছিলাম না ফুড ট্রাকের কথা, কয়েকটা ফুড ট্রাক এখানে আছে, কত লম্বা লাইন পড়েছে। এই জায়গাটাতে এসে মনে হচ্ছে কোনো মেলার ভেতরে চলে এসেছি। চতুর্দিকে ছোট ছোট স্টল আছে বিভিন্ন জিনিসপত্রের। এই দেখুন এখানে আবার ছোট্ট একটা আর্মি ক্যাম্পও বসেছে। সব অফিসাররা এসেছেন, তারা আবার এখানে যত লোক এসছে ঘুরতে তাদের ডেকে ডেকে ওয়েট লিফটিং করাচ্ছে। এত ভারী একটা জিনিস তোলা যায়, তবুও দেখুন বেচারা চেষ্টা করছে। কত ভারী না জিনিসটা।
বাপরে বাপ, এই ভদ্রলোকের শক্তি দেখে আমি অবাক। ওটা তো ধরা দূরের কথা, আমার মনে হচ্ছে ওটা যদি আমি একবার ধরি, ওটার নিচেই হয়তো আমি একেবারে সারা জীবনের জন্য চাপা পড়ে যাব। তো যাই হোক, এখন তো সময় ওই বিকেল 4টে মতন, কিন্তু এখানের জন্য এটা দুপুর 4টে বলা যেতে পারে। সূর্য যেহেতু রাত 10টার সময় অস্ত যায়, এখানে চড়া রোদ পড়েছে। এখন সবাই যে যার মতন করে ছোট্ট ছোট্ট ঘর, সুন্দর বসার জায়গা করে বসে রয়েছে এই জায়গাটাতে। সবাই ওই যে রাত 10টায় যে বাজির অনুষ্ঠানটা হয় সেটা দেখার জন্যই এসেছে। দেখুন, ছোট ছোট পিঁপড়ের মতন লোক ভরে গেছে। আর এই সময়টাতেই বেশিরভাগ মানুষ আসে, রোদ হলেও বসে বসে আনন্দ করে। অনেকজন সামনের দিকটাতে জায়গা নেওয়ার জন্য আবার তাড়াহুড়ো করে। আমরা এবছর আবার একটু আগে আগে এসেছি, গত বছর একটু দেরি করে এসেছিলাম, আমরা আর জায়গা পাইনি। ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট বাচ্চা দুটোকে ধোয়াচ্ছে, ওইখানটাতেই আজকে আমরা বসবো। আর এই জায়গাটা নেওয়ার জন্য জানেন তো আমরা আজকে অনেক আগে আগে চলে এসেছি। আর এই লেকের পাড়ে চতুর্দিকে দেখেন সবাই জায়গা নিয়ে বসে রয়েছে। আসলে এই লেকের সামনে যে জায়গাটা আছে, বাজির অনুষ্ঠানটা কিন্তু এই জায়গাটাতেই হয়। আর সেই কারণেই সবাই এর সামনে জায়গা নেওয়ার জন্য ছোটাছুটি করে। আর দূরে দেখতে পাচ্ছেন স্পেস নিডল দেখা যাচ্ছে, আর এটা হলো সিয়াটেলের ডাউনটাউন। এই হাঁসগুলোর যে জায়গা, আজকে আমরা এই হাঁসের জায়গায় বসবো। এই জায়গাটা নেওয়ার জন্যই আমরা তাড়াহুড়ো করে আবার এসছি এবছর। হাঁসের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে বলে ওরা চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করছে। আর ওই যে দেখুন, ওর সঙ্গে এই হাঁসটা বসে রয়েছে, ভাবছে ওর জন্য হয়তো কোনো খাবার নিয়ে এসছে। ও যে জায়গাতে বসেছে সেখানে আবার প্রচুর পরিমাণে রোদ, তাই আমি আর ওখানে বসিনি। আমি ভাবলাম যে ও ওখানে বসে থাকুক আর আমি চতুর্দিকটা ঘুরে ঘুরে আসি। আর ও যদি আসে তাহলে তো ওই জায়গাটা দখল হয়ে যাবে, সেই কারণে আর ওকে আনিনি। চলুন তাহলে আপনাদের এখান থেকে ঘুরে ঘুরে দেখাই সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসগুলো। এগুলোকে যতদূর সম্ভব আমি জানি হোলা হুপ টাইপের কিছু একটা বলা হয়। এত সুন্দর এই বাচ্চাগুলো করছে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই দেখুন, আমাদের দেশে মেলার সময় যে জিনিসপত্রগুলো আসে বাচ্চারা খেলাধুলা করে, ঠিক সেই জিনিসগুলো এত ভালো লাগছে। শুধু আমাদের বাড়ির যে পরিবেশে মেলাগুলো হয় সেই পরিবেশটাকে ভীষণ মিস করছিলাম আজকে। দুর্গাপুজোর সময় যেমন প্রত্যেকটা মাঠে মেলা আসে, অনুষ্ঠান হয়, ঠিক সেই রকম লাগছে আজকের দিনটাতে। আর এখানে দেখুন, পেছন থেকে দুটো দাদা হাত দেখাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে। আমি অবশ্য তখন খেয়াল করিনি, পরে যখন এডিট করছিলাম শুধু ওই দুই দাদা না, দেখছিলাম অনেকেই এরকম ক্যামেরার দিকে তাকিয়ে হাত দেখাচ্ছিল। আমি অবশ্য তখন কিছুই খেয়াল করতে পারিনি। তো যাই হোক, আর এখন চলে এসেছি লেকের ধারে। আমি যেখানে বসে রয়েছি সেখানে অনেকক্ষণ বেচারা একা একা বসে রয়েছে। এগুলো কারা? আসার সময় দেখছি এই হাঁসগুলো ঘোরাঘুরি করছে, ওদের জায়গাটা যে দখল করে নিয়েছি। এরকম পাথরের ওপর বসার জন্য মানুষজন সব লাইন দিয়ে রয়েছে। এই দেখুন, এই ভদ্রলোকও অনেকক্ষণ এই পাথরের ওপর বসেছিল, আর এখন যেহেতু বিকেল হচ্ছে উনি ওনার ক্যামেরাটাকে সাজাচ্ছে। বাজির অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10টা, ততক্ষণ এই লেকের পাড়ে বসে বসে সবাই এই বোট দেখবে আর আনন্দ করবে। এই দেখুন, এই ভদ্রলোক একা একা এসছে তার কুকুরটাকে নিয়ে। সুন্দর দুজনে ঘুরছে জলের ওপর দিয়ে। অনেক নিত্য নতুন বোট দেখা যাবে এইটুকু সময়ের মধ্যে এখানে।
এই দিনটাতে এখানকার মানুষেরা এত আনন্দ করে, দেখে ভীষণ ভালো লাগে। সবার ঘরের সামনে দেখছি এরকম পিকনিক হচ্ছে, সবাই রাস্তাঘাটে বেরিয়ে গেছে, আরও ভালো লাগছে দেখে। যেহেতু এখানে বেশিরভাগ সময়টাই আমার একা একাই কাটে, লোকজন দেখলে বেশ ভালো লাগে। আর আমরা যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এখন বসে পড়েছি। দুপুরে খাবার দাবার পরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর বেশ একটু খিদেও পেয়েছে, তো ভাবলাম এগুলো এখন বের করে টুকটুক করে খেতে থাকি। আর সঙ্গে আবার চাও আছে, তো এরকম লেকের পাড়ে বসে গরম গরম চা, ফিশ কাটলেট খেতে বেশ ভালোই লাগছে। আর কোথাও বেরোনোর কথা ভাবলেই আগে আমার মাথায় আসে যে আমি কী খাবো সেগুলো আগে গুছিয়ে নিই। অনেক দিন পর একসঙ্গে এত মানুষজন দেখে আমাদের এত ভালো লাগছে, চাও খাচ্ছি এদিকে চিয়ার্স করে। তো যাই হোক, দেখুন একের পর এক বোট, জাহাজ সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর দূর থেকে দেখুন স্পেস নিডল দেখা যাচ্ছে। আমার একটি ভ্লগে আপনাদের স্পেস নিডল দেখিয়েছিলাম সেটাই। আরেক পাশে দেখা যাচ্ছে সিয়াটেলের ডাউনটাউন। রাত হওয়ার সঙ্গে সঙ্গে যখন লাইটিংটা শুরু হয়, ভীষণ ভালো লাগে এই জায়গাটা দেখতে, সেটাও আপনাদের সঙ্গে আজকেই শেয়ার করব। আর দেখুন আস্তে আস্তে বিকেলও হয়ে যাচ্ছে, সময় কিন্তু এখন 9টার কাছাকাছি, পুরোপুরি 9টা বাজেনি। আর সূর্যের যে রিফ্লেকশনটা সেটা হচ্ছে দূরে ওই বিল্ডিংগুলোর মধ্যে। কি অপূর্ব লাগছে দেখতে এই বিকেলের সময়টা এখানে। ভাগ্যিস আমরা আগে আগে এসে এই জায়গাটা পেয়েছিলাম। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে পর্যন্ত দেখা যাবে এরকম সবাই সবার পার্সোনাল বোটগুলো নিয়ে জলের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই সাইডটাতে যেহেতু বেশি মানুষের ভিড় হয়েছে, সবাই এইদিকে তাকিয়ে তাকিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানুষজন দেখছে, আনন্দ করছে। আবার এই বোটগুলো কিন্তু সবার পার্সোনাল বোট, শুনেছি এগুলো রাখার জন্য নাকি আবার অনেক টাকা ইন্স্যুরেন্স দিতে হয়। আর এখানে যাদের নিজস্ব বাড়িঘর আছে, বেশিরভাগ বাড়ির সামনে দেখেছি এরকম করে বোটগুলো রাখা রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর এরকম যখন অনুষ্ঠান হয় সবাই সবার বোট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। বিশেষ করে এই গরমের সময়টাতে এখানে দেখি সবাই বোটগুলো নিয়ে গাড়ির পেছনে বাঁধিয়ে অনেক দূরে দূরে লেকে চলে যায় আনন্দ করার জন্য। আর ওই যে দূরে দেখছেন বড় বড় 2-1টা জাহাজ, ওগুলোর জন্য আবার অনেকদিন আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখতে হয়। এখন 9টা 1 বাজে, 2 বেজে গেছে, তাও এখনো সূর্য অস্ত যায়নি, আরও 1 ঘন্টা লাগবে শুরু হতে। এখন সন্ধ্যা নামার সময়, আর এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে মশা ঘুরঘুর করছে, তবে এগুলো বেশি একটা কামড়ায় না। এবছর এখানে প্রথম মশা দেখলাম এতগুলো। আর এই বড় বোটগুলো দেখছেন, এগুলো আবার পুরো একটা দিনের জন্য ভাড়া নেওয়া হয়। সারা দিনটা এরকম লেকের ওপর দিয়ে ঘুরে ঘুরে ওরা আনন্দ করে বেড়ায়। আর এখন দেখুন রাত 10টা বেজে গেছে, আলোয় আলোয় পুরো ডাউনটাউনটাও সেজে উঠেছে, আর অনুষ্ঠানটাও এখনই শুরু হবে। চলুন তাহলে আমরা অনুষ্ঠানটা দেখতে থাকি।
এই যে শেষ হলো সেই বাজির অনুষ্ঠান, ভীষণ সুন্দর। আমি তো 20 মিনিট মতন দেখাতে পারিনি, যতটুকু পেরেছি একটু ফাস্ট ফরওয়ার্ডে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন যে জিনিসটা চাপের সেটা হলো বাড়ি ফেরা। একটাই রাস্তা, সবাই সেখান দিয়েই বাড়িতে ফিরবে। অনেক মানুষের ভিড় এখন, ভাবছি হারিয়ে না যাই। আর ঠিক এই সময় একটা ছোট্টবেলার কথা আমার মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। আমার মামা বাড়ি হলো দমদম স্টেশন থেকে 2টো স্টেশন পর দুর্গানগরে। আর দুর্গানগর স্পোর্টিং ক্লাবে 31শে ডিসেম্বরে এরকম বাজির অনুষ্ঠান হতো। আর আমার মামা আর মামি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে এই অনুষ্ঠান দেখাতে নিয়ে যেত। তখন ছোট ছোট ছিলাম, অনুষ্ঠান তো ভীষণ আনন্দ করে দেখতাম, কিন্তু আসার সময় হতো এইরকম ভিড়। ছোট ছোট ছিলাম যেহেতু, মানুষের পায়ের তলায় না পড়ে যাই, তখন আমার মামি আমাদের 4 বোনকে এক প্রকারের বগল দাবা করে এই ভিড়ের থেকে বের করতো। সেই দিনটার কথা আজকে মনে পড়ে গেল। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন ঘরে ফিরতে হবে। তো আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।